আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছে ব্যাংক খাতে। এর পাশাপাশি ছড়িয়ে পড়ছে নানা গুজব। এ অবস্থায় ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সব শেষ নির্দেশনা অনুযায়ী একটি অ্যাকাউন্ট থেকে ৪ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টাকা তোলার এই সীমা বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, একজন গ্রাহক ৪ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা অন্য হিসেবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ উত্তোলনের এই সর্বোচ্চ সীমা দেয়া হচ্ছে। নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ অর্থ স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে বলেও জানানো হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে। সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এ অর্থ যাতে কোনোভাবেই অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করে কেন্দ্রীয় ব্যাংক। তবে ধীরে ধীরে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ানো হচ্ছে। চলতি সপ্তাহের আগের সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনের সুযোগ আরও ১ লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দিল আর্থিক খাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থাটি। তারও আগে গত ১০ আগস্ট বলা হয়, একটি অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না। তারও আগে গত ৮ আগস্ট ১ লাখ টাকার বেশি নগদ উত্তোলন করতে পারেনি গ্রাহক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে। এই সময় ব্যাংক লুটপাট, দুর্নীতি ও শেয়ার বাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থের মালিক বনে যাওয়া লোকগুলো যাতে টাকা পাচার করতে না পারে, সেজন্য নিরাপত্তার স্বার্থে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।